বোর্ড রেজাল্ট কিভাবে তৈরি করে? দাখিল এবং আলিমের শিক্ষার্থীরা, তোমাদের অনেকের মনে এই প্রশ্নটি রয়েছে। আমরা আজকের এই ভিডিওতে জানব কিভাবে বোর্ড পরীক্ষার রেজাল্ট তৈরি করা হয়। বিশেষ করে দাখিল এবং আলিমের পরীক্ষার্থীরা, তোমরা পরীক্ষার আগে এসে একটা জিনিসের চিন্তা করো যে আমি যদি জানতে পারতাম কিভাবে বোর্ডের রেজাল্ট তৈরি করা হয়, তাহলে আমি হয়তো বিষয়ভিত্তিক ওইভাবে ইফোর্ট দিতে পারতাম। সো চলো আজকের এই ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন বিষয়ে ভালো করলে বা কোন ওয়েতে পড়াশোনা করলে তোমার রেজাল্ট সবচাইতে বেশি ভালো আসবে। তো আমার এই পাশে দেখতে পাচ্ছ যে দাখিল এবং এই পাশে দেখতে পাচ্ছ আলিম। তো মাঝখানে একটা ঘর দেখতে পাচ্ছ যেখানে আমি জিপিএ দিয়েছি। তো আমাদের জিপিএর সিস্টেমটা, বাংলাদেশের সিস্টেমটা আমি তোমাকে বলি। জিপিএ মানে হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তো আমরা সবাই জানি লেটার গ্রেড, যেগুলো এখানে লেখা আছে এবিসিডি, এগুলো কি লেটার গ্রেড। তো লেটার গ্রেডের একটা পয়েন্ট আছে এবং এই পয়েন্টটা কখন পাই, কত মার্ক পেলে, এটা হচ্ছে তোমার কি মার্ক, মানে কত মার্ক পেলে এই লেটার পয়েন্ট আসে বা এই গ্রেড পয়েন্টটা আসে। আমরা এখানে দিলাম, দেখো এ প্লাস মানে 5 পয়েন্ট 80 থেকে 100 মার্ক পেলে, এ গ্রেড 4.70 থেকে 79, এ মাইনাস 3.50 বা 3.5 60 থেকে 69, বি 3.50 থেকে 59, সি 2.40 থেকে 49, ডি 1.33 থেকে 39। এটা হলো কি সাবজেক্ট ভিত্তিক নাম্বার, প্রাপ্ত মার্ক। আর 33-এর নিচে মানে এফ, এফের কোনো পয়েন্ট নাই, ফেলড। ঠিক আছে, এফ মানে কি ফেল। তো এখন চলো আমরা জিপি একটা তৈরি করে দেখি। তো আমার শুরুতে এই পাশে আমার যেহেতু দাখিল রয়েছে, আমি দাখিলের জিপিও তৈরি করার ট্রাই করব। এখানে প্রথমত আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে নেই। এখানে প্লাস চিহ্ন দিয়ে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে তোমাদের সাবজেক্টগুলো দুইটাকে অ্যাডজাস্ট করে রেজাল্ট তৈরি করা হয়। বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো কি অ্যাডজাস্ট করে রেজাল্ট তৈরি করা হয়। আলিমের ক্ষেত্রে এটা খুব বেশি হয়ে থাকে। চলো আমরা দাখিল রেজাল্টটা একটু বের করে আসি। ধরো একটা স্টুডেন্ট কোরআন এবং হাদিসে কি পাইলো, এ প্লাস, তার মানে সে 5 পয়েন্ট পেল। আরবি প্রথম দ্বিতীয়, এটা তো এ প্লাস পাওয়া যায়, এটাতে ধরো কি পাইলো, সে 5 পয়েন্ট। বাংলা প্রথম দ্বিতীয়তে কোনো ক্রমে মানে কোন একটা অ্যাক্সিডেন্টলি ধরো 4 পয়েন্ট পেলো বা এ গ্রেড পেলো। ইংরেজি প্রথম দ্বিতীয় যেহেতু একটু কঠিন, আমি একটু কম ধরি, 3.5। ওকে, তারপর ধরো আকাইদ ফিক, এটাতে ধরো এ প্লাস। সাধারণ গণিত, এটাতে ধরো তুমি কত, 3 পয়েন্ট। ইসলামের ইতিহাসে ধরো কি এ প্লাস, এবং তথ্য প্রযুক্তিতে ধরো এ প্লাস। এবং এখানে আছে আইসা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপশনাল বিষয়। এখন অপশনাল বিষয়ে তুমি এ প্লাস পাইলে তোমার কত পয়েন্ট দেবে সেটা হচ্ছে ফ্যাক্ট। অপশনাল বিষয় কেউ এ প্লাস পাইলে তাকে দেওয়া হয় 3 পয়েন্ট, এ গ্রেড পাইলে দেওয়া হয় 2 পয়েন্ট। নর্মালি আমরা অপশনাল বিষয়ে এ প্লাস পেয়ে যাই। তো এখন আসি, আমরা লেটার গ্রেড বা আমাদের জিপিএটা বের করব। এখন এটাকে আমরা যোগ করব, 5 5 5 5 5, 5টা এ প্লাস, তার মানে কি 25 পয়েন্ট, 29 পয়েন্ট। 29 আর 3 কত, 32, 32 আর 3 কত, 33 তো 2 35, 35.5 এবং সাথে 3 কত হইল টোটাল 38.5। এখন তুমি জিপিএটা কিভাবে নির্ণয় করবা সেটা হলো মূল ফ্যাক্ট। দেখো আমাদের টোটাল সাবজেক্ট কয়টা ছিল, আমি যদি এই পাশে তোমাদেরকে দেখাই, টোটাল 9টা সাবজেক্ট। কিন্তু যখন আমরা জিপিএটা বের করব, আমাদের যে প্রাপ্ত পয়েন্টটা আসছে, পয়েন্টটাকে আমরা সাবজেক্টের সংখ্যা দিয়ে ভাগ দিব, তাহলে আমি জিপিএ পেয়ে যাব। তবে সাবজেক্টের সংখ্যার ক্ষেত্রে আমরা অপশনাল বিষয়ের সাবজেক্টটা ধরবো না, বা অপশনাল বিষয়কে আমরা বাদ দিয়ে বাকি সাবজেক্ট কয়টা আছে সেটা দিয়ে ভাগ দিব। তাহলে আমার এখানে কয়টা সাবজেক্ট থাকতেছে, 8টা সাবজেক্ট। তো 8টা সাবজেক্ট দিয়ে আমি 38.5কে ভাগ দিব। এখন ভাগ দেওয়ার পরে যেই রেজাল্ট আসবে সেটা হচ্ছে তোমার জিপিএ। তাহলে চলো দেখে নিই কত আসে। আমরা এখন দেখবো ক্যালকুলেটরের মাধ্যমে এটা হিসাব করব। 38.5, এটাকে যদি আমি ভাগ করি কত দিয়ে, 8 দিয়ে, তাহলে আমার রেজাল্ট কত আসতেছে, 4.8125, মানে 4.82 বা 83-এর কাছাকাছি। এই টাইপের যে রেজাল্টটা হয় তখন এই রেজাল্টটা আসবে। তো এখন ধরো কোনো একজন স্টুডেন্ট কী করলো, আরেকটা বিষয়ে ভালো করলে, ধরো কে কী করলো, তোমার কি ধরো এখানে কি করলো, গণিতে এ প্লাস পেয়ে গেল। মনে করো সে গণিতে এ প্লাস পেলো, ঠিক আছে, সে খুব ভালো করলো। তার মানে কি 38-এর সাথে আরও 2 যোগ করবো, 39, 40, তখন হবে কোথা কত, 40.5, 40.5। এখন আসি, এই 40কে যখন আমি 5 দিয়ে কত করব, মানে ভাগ করব, দেখো তখন কি হয়, দেখো এখানে খেয়াল করো, 40.5কে আমি যখন 8 দিয়ে ভাগ করবো, আমার 5.0 উপরে উঠতেছে। তার মানে কি সে এ প্লাস পেয়ে যাবে।
এখন এভাবে সিমিলারলি ধরো কেউ এখানে কত পাইলো, কোনো একটা কারণে ধরো সে কত পাইলো 39.5, ধরো সব মিলানোর পরে আমরা কত পেলাম 39.5। তো এটাকে যখন আমি 8 দিয়ে ভাগ দিব, দেখো 4 পয়েন্ট একবারে 93 যখন আসে, এটা হচ্ছে কি যখন সে 39 পয়েন্ট বা 39.5 পয়েন্ট পায়, 39 পয়েন্ট পাইলে 4.87 যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা মানে একটুর জন্য অল্পের জন্য এ প্লাস মিস হয় না, এই অল্পের জন্য এ প্লাস মিস। তারপর আসো আমরা আলিমেরটা মিলাই। ধরো আলিমে কোরআন এবং হাদিসে মিলে কেউ পাইলো কত এ প্লাস, তার মানে 5 পয়েন্ট, ফিকাতেও এ প্লাস 5 পয়েন্ট, আরবিতে এ প্লাস 5 পয়েন্ট, বাংলা প্রথম দ্বিতীয়তে ধরো 4, তারপর ওইটাতে ধরো 3 পাইলো, তারপর ইসলামের ইতিহাস এবং মানতিকে ধরো 5 পাইলো, আইসিটিতে 5 পেলো এবং অপশনাল বিষয় পাইলো কত এ প্লাস, তার মানে কি 3 পয়েন্ট। এখন টোটাল আমাকে যোগ করতে হবে কয়টা এ প্লাস, 1 2 3 4 5টা এ প্লাসে কত আসলো, রেজাল্ট আসছে কত 25। সাথে আমি এগুলো বাকিগুলো যোগ করি, 4 আর 3 কত 7, 25 আর 7 কত হচ্ছে বলো 32। সাথে আমার অপশনাল বিষয়ের কত আছে 3 আছে, 33 34 35। এখানে আমার টোটাল সাবজেক্ট কয়টা দেখো, আমি অপশনাল সাবজেক্টটা বাদ দিব, মানে বাদ দিব বলতে আমি যখন ভাগ দিব আমার সাবজেক্টের ক্ষেত্রে অপশনাল সাবজেক্টটা বাদ যাবে, মানে যখন আমি রেজাল্ট বের করব তবে আমি অপশনালের যে পয়েন্ট সেই পয়েন্টটা আমি অবশ্যই কী করব, ক্যারি করব। এটা হচ্ছে অপশনাল সাবজেক্টের কি একটা ভ্যালু বা অপশনাল সাবজেক্টের একটু ফায়দা। তো এখন চল আমরা এখান থেকে দেখি নিই আমরা কত পাইলাম। এখানে 35 পেলাম, 35কে আমরা কী দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব, দেখো আমার 5 পয়েন্ট মানে এ প্লাস চলে আসতেছে। এখন কোনো কারণে ধরো কোন একজন স্টুডেন্ট কী করলো, তোমার কি কোনটাতে মিস করলো, ধরো এ প্লাসটা এটাতে মিস করলো, এটাতে কী পাইলো, ধরো কোনো কারণে সে কী পাইলো, এখানে তথ্য প্রযুক্তিতে আইসা কী পাইলো 4 পয়েন্ট বা এ গ্রেড পাইলো, অপশনাল বিষয় পাইলো কত এ প্লাস মানে 3। ঠিক আছে, তো এখন টোটাল পয়েন্ট আসতেছে কত দেখো তো, এখন টোটাল পয়েন্ট আসতেছে হলো তোমার 34। এখন আমি আসি 34কে যদি আমি মনে করো যে রেজাল্ট বের করতে যাই, 34কে আমি 7 দিয়ে ভাগ করবো, দেখো 4.85 মানে কি এই যে একটু 4.88 যে রেজাল্টটা হয় তখন এই রেজাল্টটা কি এখানে তোমার চলে আসে। কী কারণে আসতেছে সেই জিনিসটা আমরা এখন বুঝতে পারতেছি, মানে অল্পের জন্য যে রেজাল্টটা মিস হচ্ছে বা এ প্লাসটা মিস হচ্ছে সেটা হয়তো আমরা এই খুব কাছাকাছি গিয়ে আমাদের মিলে না। তার মানে আমাকে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হতে হবে, আমাকে দাখিলে এই টোটাল পয়েন্ট মিলে আমাকে এখানে 40 পয়েন্ট, যেহেতু 8 না আচ্ছা এটা 40 পয়েন্ট লাগবে, আর আলিমের যেহেতু 7টা 5 7 টোটাল 35 পয়েন্ট লাগবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে আমার অপশনাল সাবজেক্টের আসলে ভ্যালুটা কি, অপশনাল সাবজেক্টের গুরুত্বটা কি। দেখো এখানে যে আমি 3 পয়েন্ট দিলাম, এই 3 পয়েন্টটা তো আমি ধরো দিলাম না, তার মানে এখানে তোমাকে 35 করতে গেলে তোমাকে প্রত্যেকটা বিষয়ে প্লাস পেতে হবে। কিন্তু তুমি যেহেতু এখানে দেখো 1টা 2টা এবং 3টা মানে এই সাবজেক্টগুলোতে এ প্লাস পাও নাই, ঠিক আছে দুঃখিত এটা, হ্যাঁ এই 3টা সাবজেক্টে এ প্লাস পাও নাই, তার মানে এখানে অপশনালে যে 3টা পয়েন্ট এখানে 3টাতে যোগ করে দিলাম, তারপরে কিন্তু 34 হচ্ছে না। তো তোমাকে এই অপশনাল বিষয় থেকে কি করবে, এই যেগুলাতে এ প্লাস পাও নাই ওইগুলাতে পয়েন্ট দিবে। সিমিলারলি এখানেও একই কথা, যখন তুমি উপরের 3টা সাবজেক্টে এ গ্রেড পাইবা, বাকি সবগুলাতে এ প্লাস পাইছো, 3টাতে এ গ্রেড পাইছো, তখন এখান থেকে 3 পয়েন্ট 3টাতে যোগ করে দিবে, বা মূল টোটাল পয়েন্টের সাথে এখানে যে 3 পয়েন্ট পাবা সেটাকে যোগ করে দিবে। এই কিন্তু এটা যোগ করার পরেও কি সাবজেক্টটা যোগ হয় না, যার কারণে এই যে অপশনালের যে রেজাল্টটা, এই রেজাল্টটা তোমার এ প্লাসের ক্ষেত্রে অনেক বড় একটা ইফেক্ট ফেলাই। কেমন, তো এই জন্য আমি বারবার বলি আমার অনলাইন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে অপশনাল সাবজেক্টে সবচেয়ে বেশি জোর দাও। যদি কোনো কারণে তোমার মূল সাবজেক্ট এ প্লাস মিস হয়, অপশনালের কারণে কিন্তু তুমি এ প্লাস পাবা। এটা মাথায় আজকে ভালোভাবে মাথায় নিয়ে নাও, অপশনালে ভালো করতে পারলে এ প্লাস নিশ্চিত হয়ে যাও। বিশেষ করে যারা আগামীতে দাখিল পরীক্ষা দিবা, তোমরা অপশনাল হিসাবে আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা মান্তিকটা নিবা, এটা তো খুব সহজ একটা সাবজেক্ট, এটা নিলে তোমাদের জন্য বেস্ট হয়। আর যারা আলিমে পড়ো এটা তোমাদের ইচ্ছা, পৌরনীতি এবং অর্থনীতি দুটাই প্রয়োজন, তবে অর্থনীতির চাইতে পৌরনীতিটা কি সহজ, পৌরনীতিটা কি একটু সহজ আলিমে, এবং এটা তোমার বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের কাজে লাগবে, যেমনটা অর্থনীতি কাজে লাগে না তেমন একটা লাগে না, বাট পৌরনীতিটা তোমার বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে খুব বেশি কাজে লাগবে। আর যেই সাবজেক্টই নাও না কেন, আলিমের কথা বলছি, তোমরা এখানে এ প্লাস পাইতে গেলে অবশ্যই তোমাকে কী করতে হবে, অপশনালে ভালো করতে হবে। যদি অপশনালে অনেক সময় আমরা জানি যে ফেল করলেও সমস্যা নাই, হ্যাঁ ফেল করলেও সমস্যা নাই, কিন্তু আমার রেজাল্টের ক্ষেত্রে তো এটা প্রভাব পড়বে মাস্ট। সো এই জিনিসটা মাথায় রেখে পড়াশোনা করো, আর অবশ্যই অপশনালের উপর গুরুত্ব দাও, এবং অপশনালকে গুরুত্ব দিয়ে অনলাইন মাদ্রাসায় যে কাজগুলো করে তোমরা সেগুলো খেয়াল রাখবা।
যেমনটা আজকে এখানে ভিডিওতে বলছি, আলিমের জন্য আমরা অপশনালকে কীভাবে গুরুত্ব দিয়ে নতুন কোর্স এনেছি, বা আলিমের জন্য আমরা অপশনালকে গুরুত্ব দিয়ে যে তোমাদের অর্থনীতি বা পৌরনীতির উপর যে এক্সট্রা কেয়ার, সেই জিনিসটা তোমরা খেয়াল করবা। এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে ইনশাল্লাহ। সো রেজাল্টের নিয়ম আমি বলে দিয়েছি, আজীবন যদি এই সিস্টেম থাকে, তোমরা যতদিন থাকবে তুমি রেজাল্ট এভাবে বের করবা। নর্মালি তোমার শিক্ষা বোর্ডের রেজাল্টগুলো এভাবেই তৈরি করা হয়। সো এই নিয়মে গেলে তুমি হয়তো বা পরীক্ষার পরে নিজেই বুঝতে পারবা তোমার রেজাল্টটা কেমন হচ্ছে, বা তুমি মাঝখানেই বুঝতে পারবা যে আমার এই পরীক্ষাটা খারাপ হয়েছে, আমাকে এটাতে ভালো করতে হবে। তো সেই অনুযায়ী তোমার প্রিপারেশন নিতে হবে। সো তোমরা যারা এই ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করবা, বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দিবা কীভাবে জিপিএ নির্ধারণ করা হয়। এই জিনিসটা যেন সবার মাথায় থাকে এবং সবাই যেন ক্লিয়ার হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।